নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আচ্ছা, প্রথমেই বলি যে আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমার একটু হরমোনাল প্রবলেমস চলছে, তার জন্য ট্রিটমেন্ট, টেস্ট করা এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর আমার মেয়েও খুব অসুস্থ ছিল, বুঝতেই পারছো, এত বিচ্ছিরি ওয়েদার, তো বাচ্চারা তো অসুস্থ হবেই, তার মধ্যে বৃষ্টিও পড়তে স্টার্ট করেছে, তো গ্যাপ পড়ে যাচ্ছে আমি জানি, কারণ অনেকগুলো কোয়ারি আসছিল, সেই জন্য আমি এক্সপ্লেন করছি প্রথমেই। তো দেখো, যখন মানে ঠিক অবস্থায় থাকি না মেন্টালি বা ফিজিক্যালি, বা বাড়ির কেউ অসুস্থ, তখন তো যদি আমি টাইম বের করেও নিই না ভিডিওটা, সেটাতে আমার খুব আমি মেন্টালি খুব স্যাটিসফাইড হব না যেটা আমি করব সেটাতে। আর একটা ব্যাপারও থাকে, আমি যখন ভিডিও করি তখন আমি খারাপ ফ্রেম অফ মাইন্ড নিয়ে করতে যাই না ভিডিওটা, কারণ একটু হলেও আমার সেই অরাটা, যে অরাতে আমি আছি বা বলতে পারো যে ভাইবে আমি আছি, সেটা ভিডিওর মধ্যে থাকে। আর আমার মনে হয় ভিডিও থ্রু সেটা আমার অডিয়েন্সের কাছে যায়। তো কোনো রকম নেগেটিভ ভাইব বা নেগেটিভ অরা আমি তোমাদের কাছে পৌঁছতে চাই না। সেই জন্য আমি যখন ভালো ফ্রেম অফ মাইন্ডে থাকি তখনই আমি একমাত্র ভিডিও করা প্রেফার করি। আর শর্টস আমি চেষ্টা করি ওই মাঝের টাইমটাতে করতে থাকার। কিছুদিন আমি শর্টস বা রিলসও আপলোড করতে পারিনি, বাট আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমি ফরম্যাটটাও একটু চেঞ্জ করেছি, দেখতেই পাচ্ছ আমি লম্বাভাবে পুরো ভিডিওটা করব। আর চলো আজকে আমি রিভিউ দেবো। অনেক দিন ধরে স্পেশালি একজন তোমাদের মধ্যে অনেকবার রিকোয়েস্ট করেছে, ও বারবার আপডেট নিচ্ছিল আমার থেকে যে কবে করবে। আমিও রেডি ছিলাম অনেক দিন ধরে, জাস্ট আমি ভালো করে টাইমটা পাচ্ছিলাম না বসে ভিডিও করার বলে, পারছিলাম না করতে। তো আজকে আমি রিভিউ করব এটা হচ্ছে রিভেলা হচ্ছে তোমার একটা সিপ্লা, নিশ্চয়ই জানো, মেডিকেল ব্র্যান্ড। সিপ্লার যে স্কিন কেয়ার রেঞ্জটা নিজেদের বের করেছে ওটা হচ্ছে রিভেলা। মোটামুটি এখন আমরা যে ধরনের অ্যাক্টিভ বেসড স্কিন কেয়ার দেখি, এইচএ বিএচএ বলো বা কোনো হিউমেক্টেন্ট বেস স্কিন কেয়ার, সেই রকম স্কিন কেয়ার তুমি রিভেলাতে ভালো পেয়ে যাবে। স্পেশালি যারা একটু সেন্সিটিভ স্কিনের ওপর আছো তারা ট্রাই করে দেখতে পারো, কারণ যেহেতু মেডিকেটেড ব্র্যান্ড। তো এটা হচ্ছে আউটার প্যাকেজিংটা। নামটা বলি, রিভেলার 2% হায়ালুরনিক অ্যাসিড প্লাস B5 সিরাম উইথ 1% ব্লু কপার পেপটাইড ফর অল স্কিন টাইপস। আর এটা তোমার এমনি ওপরে যেটা লেখা আছে সেটা বলছি আমি, 24 আওয়ার্সের জন্য হাইড্রেশন প্রোভাইড করবে, কলাজেন বুস্ট করবে, আর স্কিনের ইলাস্টিসিটি বুস্ট করবে, ঠিক আছে? 30 ml পাচ্ছ। এটার যদি প্রিন্টিং প্রাইস বলি 699 বলছে, এর থেকে খুব বেশি কমে থাকে না। আমি আই থিঙ্ক 600 টাকার আশেপাশে একটা কিনেছিলাম প্রথমবারেরটা। এ দেখো, এটা আমার খালি বটলটা, যেটা আমি প্রথমবারে কিনেছিলাম, এটা আমি 600 টাকার আশেপাশে পেয়েছিলাম, তাও একটু কমে পেয়েছিলাম। বাট পরের বারেরটা সেকেন্ড পারচেসটা আমার এইটা, যেটা আমি এখন ইউজ করছি। এ দেখো, দুটো বটল আছে, হ্যাঁ, যেটা আমি এখন ইউজ করছি ওটা আই থিঙ্ক আমি 650-র আশেপাশে পেয়েছি। তো খুব ভালো ডিসকাউন্ট কিন্তু এটাতে থাকে না। আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমরা লোকাল স্টোরেও দেখতে পারো, যেখানে সিপ্লার ওষুধ রাখে সেখানে আই থিঙ্ক রাখবে সিপ্লার বা রিভেলার প্রোডাক্টসও, ঠিক আছে? এখনো পর্যন্ত রিভেলার আমি একটাই ট্রাই করে দেখেছি, হ্যাঁ। তো এবার বলি, একজন তোমাদের মধ্যে আগেন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্লু কপার পেপটাইড একটু কম দামের মধ্যে, বাজেটের মধ্যে, দিদি একমাত্র রিভেলারই আমি দেখতে পাচ্ছি, তো তুমি কি ওটা রিভিউ করবে? আর অ্যাকচুয়ালি তখন আমিও রিভেলারটায় ভাবছিলাম যে ট্রাই করবো কি করবো না, কারণ রেটিনল ট্রাই করে দেখেছি, আর ব্লু কপার পেপটাইড বা এমনি কপার পেপটাইডটাও আমি একটু ভাবছিলাম যে ট্রাই করে দেখবো। তো আমার অলরেডি তখন কার্টে ছিল, তো ও যেই বলেছে আমি তখন অর্ডার প্লেস করে দিয়েছি, প্রথমবারেরটা বলছি, হ্যাঁ। তো আমি ধরো ফেব্রুয়ারির এন্ড বা মার্চ থেকে কন্টিনিউয়াসলি ইউজ করছি। এটা 30 ml এর একটা বটল শেষ করেছি, আর এটাতেও ধরো আরও 10 ml মতো তো শেষই হয়ে গেছে, তাহলে 40 ml মতো আমি মোট ইউজ করেছি এবং কন্টিনিউয়াসলি ইউজ করছি। তো কন্টিনিউয়াস ইউজ করা বলতে আমি কীরকম ইউজ করি, আমি এটা প্রথম দিকে আমি একটু গ্যাপ দিয়ে তাও ট্রাই করে দেখেছি যে কীরকমভাবে স্কিন রিয়াক্ট করছে। ধরো একদিন অন্তর রাত্রির বেলা একবার করে ইউজ করেছি, বাট তারপরে যখন দেখেছি যে না, আমার স্কিন খুব ভালোভাবেই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন আমি এখন রোজই ইউজ করি। আর একটা সুবিধে কি ব্লু কপার পেপটাইডের, আর এটাতে যেরকম B5 আছে, ভিটামিন B5 আছে, আর হাইলোরনিক অ্যাসিড আছে, মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলছি, আর কপার পেপটাইড আছে। তো এইগুলোর মধ্যে কোনোটাই সেইভাবে অন্য কিছুর সঙ্গে রিয়েক্ট করে না। যেরকম ধরো এর জায়গায় যদি আমি রেটিনল বা কি বলি বা এএচএ বা বিএচএ কিছু ওয়ালা অ্যাক্টিভ ইউজ করি, আমাকে 5বার ভাবতে হবে আর একটা কিছু সিরামের সঙ্গে এটাকে পেয়ার করার জন্য। বাট
এইটা সেরকম না, এটা আমি ইজিলি নায়াসিনামাইডের সঙ্গে পেয়ার করতে পারি, বা স্নেল মিউসিন যে সিরামটা এখন আমি ডার্মাকোয়ের ইউজ করছি ওটার সঙ্গে পেয়ার করতে পারি, বেশিরভাগ জিনিসের সঙ্গে পেয়ার করতে পারি, বা যে কোনো ময়শ্চারাইজারের সঙ্গেও পেয়ার করতে পারি। একমাত্র বলা হয় ব্লু কপার পেপটাইড বা কপার পেপটাইড ভিটামিন সি এর সঙ্গে ইউজ না করাই ভালো। তো আমি সেই জন্য কারেন্টলি কোনো ভিটামিন সি ইউজই করছি না, আমার কাছে নেই কোনো ভিটামিন সি সিরাম এই মুহূর্তে। তো সেই জন্য আমি ইজিলি এটা যে কোনো জিনিসের সঙ্গে পেয়ার করতে পারি। আচ্ছা, এবার আমি আগে একটু বলি যাদের একেবারেই আইডিয়া নেই ব্লু কপার পেপটাইড বা কপার পেপটাইড ব্যাপারটা কি। তো এখন নিশ্চয় দেখেছো যে এখন রিসেন্টলি যে জিনিসগুলো ট্রেন্ড করছে, ময়শ্চারাইজারই হোক বা সিরামে হোক, দেখবে সব ময়শ্চারাইজারে সেরামাইড বা পেপটাইড, বা শ্যাম্পুতেও, শ্যাম্পু কন্ডিশনারেও সেরামাইড পেপটাইড এগুলো পুট করা হচ্ছে। কেন? তো এগুলো যদি খুব শর্টে বলি, অ্যান্টি এজিংয়ের কাজ করবে তোমার হেয়ারের জন্য আর তোমার স্কিনের জন্য। তো রেটিনল আমরা সাধারণত জানি যে অ্যান্টি এজিংয়ের জন্য সবচেয়ে ভালো হচ্ছে রেটিনল, বা রেটিনলের যে অন্যান্য ফর্মসগুলো আছে, যেমন ট্রেটিনয়েড আছে এখন, বা রেটিন্যাল আছে, বা রেটিনাল আছে, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে সহজে ইউজ করা যায় আর প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় রেটিনল, যেটা আমরা যে কোনো ব্র্যান্ড থেকে কিনতে পারি, অনলাইন বা দোকান থেকেও, ঠিক আছে। বাট রেটিনলের প্রবলেমটা কি? এক নম্বর, রেটিনল প্রথমেই যে ইউজ করতে যাবে তোমার স্কিনে পার্জিং করে দিতে পারে, যেরকম আমার সঙ্গে হয়েছে। আমি একদম প্রথম যে পালমার্সের একটা রেটিনল ক্রিম ইউজ করেছিলাম, আমার খুব বিচ্ছিরি রকম পার্জিং হয়েছিল, আর ওই ক্রিমটা আমি কোনোদিন ইউজই করতে পারিনি। চেষ্টা করেছিলাম আমি কয়েকবার ইউজ করার, তারপর আমার ফেলে দিতে হয়েছিল, পুরো 600 টাকার ওপর দাম ছিল ক্রিমটার। কিন্তু কপার পেপটাইড বা পেপটাইডের ক্ষেত্রে সাধারণত ওটা হয় না। এবার এটা কিভাবে অ্যান্টি এজিংয়ের কাজ করে? আমাদের স্কিন না, কোষগুলো তো সব পরপর আছে, এবার ওই কোষগুলোর মধ্যে যে ইলাস্টিসিটিটা, যে বন্ডটা, সেটা কোলাজেন ধরে রাখে ওই বন্ডটাকে। এবার ওই কোলাজেন তোমরা নিশ্চয়ই শুনেছো হবে, অনেক নাইট ক্রিমে স্পেশালি বা অ্যান্টি এজিং ক্রিমে কোলাজেন ইউজ করা হয়, বা কোলাজেনওয়ালা ড্রিঙ্কও অনেক বেরিয়ে গেছে, যে কোলাজেন খেয়ে তুমি মানে অ্যান্টি এজিংটাকে বুস্ট করো নিজের মধ্যে। বাট কোলাজেন না, তুমি যদি কোলাজেন আছে এরকম কোনো ক্রিম ওপর থেকে লাগালে, সেই কোলাজেনটা কিন্তু তোমার অ্যান্টি এজিংয়ে অ্যাকচুয়ালি কোনো হেল্প করে না। কি করে হেল্প করতে পারে? এরকম কোনো প্রোডাক্ট ইউজ করো যেটা তোমার ন্যাচারাল কোলাজেনকে বুস্ট করবে, তোমার কোলাজেনটাকে একসঙ্গে বন্ড, কোলাজেনের যে নিজস্ব বন্ডটা আছে সেটাকে ধরে রাখতে হেল্প করবে, এরকম প্রোডাক্ট ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, তো কোলাজেন বাইরে থেকে নিয়ে আমি দিয়ে দিলাম তো আমার স্কিন কোলাজেনটাকে অবজর্ব করে নিল, এরকম হয় না। আমার স্কিনে ন্যাচারালি যে কোলাজেনটা তৈরি হচ্ছে, এক নম্বর তৈরি হবে কোলাজেন, এরকম ফুড খেতে হবে, আর কোলাজেন বুস্ট হবে বা কোলাজেনের বন্ডটা ভালো হবে, এরকম প্রোডাক্ট তুমি ইউজ করতে পারো। এইরকম প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে ব্লু কপার পেপটাইড বা কপার পেপটাইড, বা যে কোনো পেপটাইড বা সেরামাইডস, ঠিক আছে। সেই জন্য পেপটাইডস আর সেরামাইডস এখন এত ট্রেন্ডে আছে। তো সেই হিসেবে এটা একটা অ্যান্টি এজিং প্রোডাক্ট, যেহেতু তোমার ওই ঝুলে যাওয়া স্কিনের স্যাগিংটা আটকে দিতে পারে, ঠিক আছে, যদি তুমি রেগুলার ভালো করে রিলিজিয়াসলি ইউজ করো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিরামটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলি, এটার প্রথম ইনগ্রিডিয়েন্ট ওরা দিয়েছে হায়ালুরনিক অ্যাসিড। এবার হায়ালুরনিক অ্যাসিডও আমাদের ন্যাচারালি স্কিনে থাকে, কিন্তু যখন আমরা একটু 30-এর দিকে যেতে স্টার্ট করি, তখন আস্তে আস্তে হায়ালুরনিক অ্যাসিডের পরিমাণটা কমতে থাকে। আর হায়ালুরনিক অ্যাসিডের কাজ হচ্ছে জলকে ধরে রাখা। যেরকম আমরা যখন বাইরে থেকে উপর থেকে হায়ালুরনিক অ্যাসিড সিরাম লাগাই, ও কি করে এনভায়রনমেন্টের জলীয় বাষ্প যেটা আছে আশেপাশে, তার থেকে জলটা নিয়ে স্কিনে আটকে দিচ্ছে। এইভাবে তোমার স্কিনটাকে প্লাম্প রাখছে, ময়শ্চারাইজ, হাইড্রেট রাখছে, ঠিক আছে, হাইড্রেটেড রাখছে। তো এটাও অ্যান্টি এজিংয়েরই কাজ করবে। তুমি যদি হায়ালুরনিক অ্যাসিডও লম্বা টাইম পর্যন্ত ইউজ করো, লম্বা টাইম ধরে, তখন এবার যখন তুমি ইউজ করে ধরো 50-60 বছর বয়সে যাবে, তখন আর একটা লোক যে হায়ালুরনিক অ্যাসিড ইউজ করেনি কোনোদিন, তার তুলনায় তোমার স্কিনটা বেটার থাকবে। কারণ ওই যে জলটা ক্রমশ হারিয়ে যেতে থাকে বয়স হলে এজিং স্কিন থেকে, সেই জলটা তুমি হারাতে দাওনি, স্কিনকে প্লাম্প রেখেছো। তো মেনলি তাহলে বলতে গেলে এই সিরামটা অ্যাকচুয়ালি স্কিনকে প্লাম্প রাখারই কাজ করে। আর ধরো তোমার দাগ এসে গেছে, রিঙ্কলস এসে গেছে, এবার আশেপাশে স্কিনটা যদি জল পেয়ে, হাইড্রেশন পেয়ে এবং কোলাজেনের বন্ডিংটা ভালো হয়ে গিয়ে ওটা যদি ফুলে যায়, প্লাম্প হয়ে যায়, তাহলে কি হবে? ওই যে ক্র্যাকটা এসছে, হালকা একটা রেখা এসছে, যেটাকে আমরা ফাইন লাইন্স বলি, ওটার আশেপাশটা যদি ফুলে যায়, তখন ওই রেখাটা তখন কম ভিজিবল হয়ে যাবে, তখন মনে হবে যে রিঙ্কেলটা আর নেই। এইভাবে এটা অ্যান্টি এজিংয়ের কাজ করে, ঠিক আছে। এটা আমি একটু এক্সপ্লেন করলাম। আচ্ছা, ব্লু কপার পেপটাইড
এ দেখো এটার কালারটাও ব্লু, যদিও এই ব্লু কালারটা ব্লু কপার পেপটাইড অ্যাকচুয়ালি ব্লু হয় না, এই কালারটা আর্টিফিশিয়াল কালার, এখানে দেওয়া আছে, লেখা আছে অ্যালার্জিন ফ্রি কালার দেওয়া আছে, কিন্তু কোনো গন্ধ এটাতে নেই। এটা জাস্ট একটা ওষুধের যেরকম গন্ধ থাকে সেরকম একটা হালকা গন্ধ আছে, এটা তোমায় বদার করবে না, মানে এটা শিশির মধ্যেই পাওয়া যাচ্ছে, উঠিয়ে লাগাতে গেলে আর কোনো গন্ধই পাওয়া যায় না, ঠিক আছে। নর্মাল একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম যদি তুমি আগে কখনো ইউজ করে থাকো তাহলে যেরকম কনসিস্টেন্সি হয় সেরকম, যেরকম হাইলোরনিক ধরো লরিয়ালের যে হাইলোরনিক অ্যাসিড সিরামটা একদম জলের মতোও নয় আবার খুব থিকও নয়, একটা মাঝামাঝি কনসিস্টেন্সি, ট্রান্সপারেন্ট, শুধু এটার পার্থক্য হচ্ছে এটার কালারটা ব্লু, ঠিক আছে। এ দেখো আমার স্কিনটা দেখতে পাচ্ছ তো, এখন হাতের স্কিনটা, আমার মুখে পাউডার আছে তো মুখে লাগালাম না, হাতের স্কিনটা ম্যাট লাগছে, ঠিক আছে। এবার এটা আমি নিলাম 2 ফোঁটা মতো, এবার আমি এটা লাগিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ওটাকে প্লাম্প, হাইড্রেটেড আর হেলদি দেখতে করে দেবে। দেখো দেখতে পাচ্ছ, এটা একটা ন্যাচারাল গ্লো থাকবে, গ্লিটারওয়ালা বা শাইনওয়ালা গ্লো নয়, এটা একটা ন্যাচারাল হেলদি গ্লো এসে আছে। দেখো এইটা কিন্তু ম্যাট আছে এই হাতটা আমার, হ্যাঁ এই হাতটা, আর এই হাতটা কি সুন্দর হাইড্রেটেড হয়ে গেল। এবার এটাই যখন তুমি রোজ করছো তখন একটা কি হবে, ইউথফুলনেস এসে যাবে। কি হয় যখন বয়স বাড়তে থাকে, ধরো আমার 34 বছর বয়স, তো যেটা আমার 24 বছরে ছিল, দেখো খুব বেশি যে স্কিনে পার্থক্য হয়েছে তা না, কিন্তু 24 বছর বয়সের যে একটা ইউথফুলনেস, প্লাম্পিনেস, সেটা আর ন্যাচারালি আমার স্কিনে থাকে না, আমাকে তখন প্রোডাক্টস দিয়ে ওটাকে করতে হয়। স্পেশালি এখন যখন গরমকালেও এত ড্রাইনেস হচ্ছে, এত হার্শ ওয়েদারের জন্য, এবং এত গরমের জন্য রোজ এসিতেও আমাদের থাকতে হচ্ছে, তাতে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তাতে কম বয়সের ছেলে মেয়েদেরও স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো এটা তো আমি বলবো যদি 25 পার করে গেছে, দেখো এবার এটা পুরোপুরি অবজর্ব হয়ে গেছে। আর যদি আমি টাচের কথা বলি, টাচ হলে মানে টাচে এটা এত স্মুথ লাগছে এখন আমার, আর এটাকে দেখো বাড়তি খুব যে ডিভি হয়ে গেছে, ওই যে যেটাকে কোরিয়ান গ্লাস স্কিন বলে ওরকম কিন্তু নয়, কিন্তু এটা একটা হেলদি গ্লো, দেখে মনে হচ্ছে এর স্কিনটা হেলদি। বা আমার মুখের স্কিনও বলতে পারো, আমি আজকে দুপুরেও এটা লাগিয়েছি, রোজই লাগাই, আজকে দুপুরে কেন লাগিয়েছি বলছি পরে। তো এই হেলদিনেসটা থাকে, ইউথফুলনেসটা, এটার যে খুব ড্রাস্টিক পার্থক্য তুমি দেখতে পাবে। ধরো দুটো ছবি আমি যদি তোমাকে পাশাপাশি দেখাই, যেটা আমি দেখাবো না কারণ আমি কোনো রকমভাবে ছবি তুলিনি, তখন কিন্তু তুমি খুব বেশি পার্থক্য বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি, তোমায় যদি কেউ সামনে থেকে রোজ দেখছে বা তুমি নিজেকে যদি আয়নায় রোজ দেখছো, তখন তুমি বুঝতে পারবে যে একটা ডালনেস ছিল, একটা নির্জীব একটা ভাব ছিল স্কিনের, সেটা রেগুলার এটা লাগানোতে চলে গেছে, সেটা আমি টের পাচ্ছি। আর যখনই আমি ধরো যেরকম আমার মেয়ে অসুস্থ ছিল, ওই টাইমটা আমি ভালো করে স্কিন কেয়ার করতে পারিনি, তো ধরো আমি 1 সপ্তাহ মতো ধরো লাগাইনি, তখন যখন আমি 1 সপ্তাহ লাগাচ্ছি না তখন কিন্তু বেশ পার্থক্যটা বোঝা যাচ্ছে যে একটা ওই ইউথফুলনেস একটু কমে যাচ্ছে, প্লাম্পিনেসটা চলে যাচ্ছে। আবার যখন আমি রেগুলার লাগাচ্ছি তখন কিন্তু ওটা থাকছে। এবার আমি বলি, আমি একটা রেটিনল লাগাতাম, মিনিমালিস্টের রেটিনলটা লাগাতাম, ওটা লাগিয়ে আমার কিন্তু অ্যাকচুয়ালি অনেক ফাইন লাইন্স কমে গেছিলো। এবার আমি যখন এটা লাগানো শুরু করি না, রেটিনলটা লাগানো বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে শুধু এটা লাগিয়ে কতটা ইউথফুল রাখে স্কিনকে, সেই জন্যে। এবার এটা লাগিয়ে কিন্তু আমার কোনো পার্থক্য আসেনি, আমার ফাইন লাইন্সগুলো আবার ফেরত আসেনি, বরং আমি বলবো যেরকম আস্তে আস্তে কমছিল রেটিনলটা লাগিয়ে, সেরকম এটা লাগেও আস্তে আস্তে কমতেই থেকেছে। এবার রেটিনলের ওপর অনেকে এটাকে প্রেফার করবে, কেন বলো তো, রেটিনল না ফটো সেন্সিটিভ, বা রেটিনল বেশিরভাগ জিনিসের সঙ্গে তুমি পেয়ার করতে পারবে না, ধরো AHA BHA বা ভিটামিন সি এইসবের সঙ্গে রেটিনলকে পেয়ার করতে পারবে না। তাছাড়া রেটিনল তুমি যদি রাত্রে লাগাও, তোমায় মাস্ট পরের দিন সানস্ক্রিন লাগাতে হবেই, না হলে ওটা তোমার ক্ষতি করে দিতে পারে, ভালোর চেয়ে খারাপ হবে বেশি। তো রেটিনল একটু তোমায় সাবধানে ইউজ করতে হবে। তাছাড়া রেটিনল যে সিরামটা বা ময়শ্চারাইজারটা লাগাচ্ছ, সেটা যদি যথেষ্ট হাইড্রেটিং না হয়, রেটিনল তোমার স্কিনকে ড্রাইও করবে, কারণ রেটিনল ড্রাইংই হয়, ঠিক আছে। তো তোমাকে খেয়াল করে ভালো করে ময়শ্চারাইজার লাগাতে হবে, ওটা লাগানোর পর সানস্ক্রিন লাগাতে হবে। তো রেটিনলের সঙ্গে অনেকগুলো সাবধান বানিয়ে আসে যে এটা কিন্তু করতেই হবে, বাট কপার পেপটাইড বা ব্লু কপার পেপটাইডের সঙ্গে কিন্তু এত সাবধান বানিয়ে আসে না। আর জাস্ট বিকজ এটা একটা হাইলোরনিক অ্যাসিড সিরাম, আমি প্রেফার করি সবসময় এই সিরামটা লাগিয়ে এর ওপর আরেকটা ময়শ্চারাইজার লাগানো। বাট যখন প্রচণ্ড গরম, ভীষণ বিভৎস গরম, তখন তুমি স্কিপও করে দিতে পারো, কারণ এটা যথেষ্ট অ্যাজ ইটস ওনই হাইড্রেটিং, ঠিক আছে। দেখো আমি পরেও দেখাচ্ছি, এখন দেখো ওপরের ডিউইনেসটা নেই, কিন্তু তাও পার্থক্য বোঝা যাচ্ছে যে এটা ম্যাট আর এটা ম্যাট নয়, এটা একটা হেলদি
কি বলবো, ডিভিনেস তো না, বাট প্লাম্পনেস আছে, ঠিক আছে। এবার চলো আমি তোমাদের একটু ডেমোটা দেখিয়ে দিই, মানে যখন আমি স্কিন কেয়ার করছি তাতে কীরকমভাবে ইউজ করছি দেখে নাও, ঠিক আছে। দেখো এটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দুটো বটল, একটা তো শেষ করে দিয়েছি বললামই, আর এটা এখনও অর্ধেকটা শেষ হয়নি, বাট আমি রেগুলার ইউজ করছি। আর খুব বেশি কিন্তু লাগে না, মানে কি বলবো, কনসিস্টেন্সিটা এরকম না যে একটুখানি নিয়েই অনেকটা এরিয়া কভার করে দেওয়া যায়। তো ধরো আমি সাধারণত 4 ফোঁটাই লাগাই, আর তাতেই আমার বেশ একটা বটল ধরো 3 মাস মতো, 2.5 মাস মতো তো চলেইছে, ঠিক আছে। এখানে আমি একটু তোমাদের ভালো করে দেখাচ্ছি, যেহেতু ভালো করে বেশি করে নিয়ে দেখাচ্ছি, বাট সাধারণত আমি এই গালে 2 ফোঁটা আর ওই গালে 2 ফোঁটা দিই, কারণ সাধারণত রাত্রিরে লাগাই, আর এরপর আমি অন্যান্য ধরো স্নেল মিউসিনটা লাগালাম বা জাস্ট ময়শ্চারাইজারটাই ভালো করে লাগালাম। তো ওপর থেকে আমি আরেকটা লেয়ার লাগাই, সেই জন্যেই আমি এটা 4 ফোঁটাতেই আমার পুরো হাত গলা পুরো জায়গাটা কভার হয়ে যায়। তো কনসিস্টেন্সিটাও খুব ভালো, মানে প্রসেসটাও তোমার ভালো লাগবে লাগানোর সময়। তো দেখলে এটা কিন্তু আমি অনেক কম্বিনেশনের সঙ্গে করি, যেরকম ধরো কালকে আমি কেমিক্যাল পিল ইউজ করেছিলাম, সেই জন্য কালকে রাত্রিরেও আমি এটা ইউজ করেছিলাম, ধরো নায়াসিনামাইড সিরাম ইউজ করেছিলাম। তো 2-3টে সিরাম আমি কালকে রাত্রিরে আর আজকে সকালে একসঙ্গে ইউজ করেছি। যেহেতু আমি কেমিক্যাল পিল ইউজ করেছি, তো এখন একটু যাতে আমার স্কিন ব্যারিয়ারটা হেলদি থাকে, নষ্ট না হয়, সেই জন্য একটু এক্সট্রা কেয়ার আমি 2 দিন করছি। তো আমি কি করেছি, আগে আমি একটা সেরামাইড মোচি টোনার টনিমলির ওইটা ইউজ করেছি ফেস ওয়াশ করার পর, রাত্রেও সকালেও। তারপর আমি এই সিরামটা ইউজ করেছি, তারপর আমি ডট অ্যান্ড কি নায়াসিনামাইড সিরামটা ইউজ করেছি, বা নায়াসিনামাইডটা আগে ইউজ করে বোধহয় এটা ইউজ করেছি, দুটোর মধ্যে একটা। আর তারপর লাস্টে স্নেল মিউসিনটা, যেটা আমি ডার্মাকোর ইউজ করছি, ওটা ইউজ করেছি। তো পরপর 3টে সিরাম আমি ইউজ করেছি, কোনোটার সঙ্গে এটা কোনো রিয়াক্ট করে না, ঠিক আছে। আর তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করেছি। তো দেখো আজকে ওই জন্য আমার কিন্তু কালকে কেমিক্যাল পিল ইউজ করার পরেও আমার স্কিনটা কিন্তু যথেষ্ট হেলদি আর প্লাম্প লাগছে। তো এবার এটা যদি তুমি লম্বা টাইম পর্যন্ত ইউজ করতে থাকো, যেরকম আমি ধরো 2টো ইউজ করেছি, কত 4-5 মাস মতো, খুব বেশি হলে 5 মাস হবে আমি ইউজ করছি কন্টিনিউসলি, আমি কিন্তু ভালো পার্থক্য দেখতে পাচ্ছি। আমি বলবো ছেলে মেয়ে নির্বিশেষে 25 যদি পার করে গেছো, তাহলে এটা তোমরা ইউজ করতে পারো, আমার ভীষণই ভালো লেগেছে। আচ্ছা, এই প্রাইস রেঞ্জে তোমরা মিনিমালিস্টেরও একটা কপার পেপটাইড, সরি ওটা কপার পেপটাইড না, মাল্টি পেপটাইড একটা আছে, ওটাও ইউজ করতে পারো। আর একটা, মানে ইউজ করতে পারো বলতে ওটা কিন্তু আমি নিজে ট্রাই করিনি, বাট আমি অপশানটা বলছি যে রিভেলা ছাড়া আর কি কি অপশান আছে মার্কেটে। মিনিমালিস্টে একটা মাল্টিপেপটাইড আছে, আর একটা রিকভিলের একটা আছে, ওটারও সিমিলারই দাম, ওটারও এক্স্যাক্ট নাম তো মনে নেই, বাট ব্লু সিরাম বলে ওটা ফেমাস হয়েছে, ওটাও ব্লু কপার পেপটাইড, বাট ওটা না, এটা যেমন 30 ml পাচ্ছ তুমি 600-650 টাকায়, ওটা 600-650 টাকায় 25 ml পাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এটাই বেটার আমি তো বলবো। আর একটা ব্যাপার যে দেখো, যে কোনো জিনিসই না একেবারে 100% লোককে কিন্তু স্যুট করবে না। তো এরকম 100টার মধ্যে 10 জন হতেই পারে যার স্যুট করলো না, এরকম হয়, কপার পেপটাইড কারুর স্যুট করে না হয়, তো সেটা হতে পারে। সেই জন্য বলা হয় যে প্রথমেই যদি পেপটাইড ইউজ করা শুরু করছো, এক তো কোনো এরকম ময়শ্চারাইজার ইউজ করো যেটাতে অলরেডি পেপটাইডস আছে, মাল্টিপেপটাইডস আছে হয়তো, বা ট্রাইপেপটাইড আছে, এটাতেও ট্রাইপেপটাইড আছে, মানে 3 রকমের পেপটাইড আছে। হ্যাঁ, কোনো ময়শ্চারাইজার দিয়ে শুরু করতে পারো। তারপর বলা হয় যে প্রথমে মাল্টিপেপটাইড ইউজ করো, ওটা একটু কপার পেপটাইডের থেকে হালকা জিনিসটা, তো মাল্টিপেপটাইড ইউজ করে নিলে ওটা স্যুট করে গেল, তখন তুমি নিশ্চিন্ত হতে পারো যে কপার পেপটাইড তোমায় স্যুট করবে বা ব্লু কপার পেপটাইড তোমায় স্যুট করবে। বাট আমি ডাইরেক্ট ব্লু কপার পেপটাইড দিয়েই স্টার্ট করেছি। আর আমি যেহেতু জানি আমার স্কিন খুব একটা সেন্সিটিভ নয়, মোটামুটি অ্যাক্টিভ, আমি অনেক ধরনের ইউজ করে নিয়েছি, আমার স্কিন সব সহ্য করেই নেয়, আর রেটিনলও অনেক দিন ধরে ইউজ করছি, সেটাও ভালো সহ্য করে নিয়েছে। তো আমি কনফিডেন্ট ছিলাম যে আমার কিছু হবে না, তো কিছু হয়নি, দেখতেই পাচ্ছ। আর আই থিঙ্ক আমি এটা শেষ হয়ে গেলেও আবার কিনবো, কারণ আমার এটার রেজাল্টটা খুব ভাল লাগছে। আর আই থিঙ্ক আমি এটা এর থেকে বেটার যদি কিছু ইন্ডিয়ান মার্কেটে না আসে, তো আমি আই থিঙ্ক এটা লম্বা ইউজ করবো, কারণ আমি খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। আর সত্যি কথাই রেটিনলটাও আমি মানে কিনবো, আর একটা রেটিনল, আমার ওই রেটিনলটা এক্সপায়ার হয়ে গেছে মিনিমালিস্টটার, তো রেটিনল আমি কিনবো, কিন্তু রেটিনল খুব রেয়ারলি আমার ইউজ হয়, ওই একই কারণে যে পরের দিন আমি যদি সানস্ক্রিনটা মিস করে যাই, যদি আমি ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই না করি, এইসব মাথায় থাকে। হ্যাঁ,
যে পরের দিন বেরোনোর আছে দরকার নেই বা রেটিনল ইউজ করবো না, কিন্তু এত সাবধানতা এটার সঙ্গে আমাকে নিতে হয় না, সেই জন্য আমি একেবারে চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারি। সেই জন্য এটা তো আমি রেগুলার ইউজ করবোই, রেটিনল ইউজ করি না করি। তো আমার দিক থেকে একদম থামস আপ। যারা যারা ভাবছিলে তারা ট্রাই করে দেখো। রিভেলার অন্যান্য জিনিসও আমার ইউজ করে দেখার ইচ্ছে রইল, স্পেশালি ওদের একটা নায়াসিনামাইড সিরাম দেখছি, তাছাড়া একটা স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ আছে, এইগুলো আমার একটা ময়শ্চারাইজার আছে সেরামাইডওয়ালা, এগুলো আমার ট্রাই করে দেখার ইচ্ছে আছে। তোমাদের কিছু রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারো। আশা করি এই লম্বা ফরম্যাটে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা পেজটা ফলো করে নিও, ঠিক আছে? আর অন্যান্যদের সঙ্গে শেয়ার করতে পারো। কিছু কোয়েশ্চেন থাকলে বা কিছু বলার থাকলে কমেন্ট বক্সে আমার সঙ্গে কথা বলতে পারো। আর কিছু পার্সোনাল সাজেশন জানার দরকার হলে ইনস্টাগ্রাম বা ফেসবুকের মেসেঞ্জারে আমি মেসেজ করতে পারো। আর এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে যেখানে তুমি দেখছো সেইটা অনুযায়ী দিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে? অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে দেবো। ভালো থাকো, আমি চেষ্টা করছি কনসিস্টেন্টলি আবার ভিডিও আনার, দেখা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ।